প্রিয় ভাই বোনেরা, আমরা কখনো কখনো বলি না এই কথা যে আরে আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, শরীয়তের কথা শরীয়তের বিধানগুলো মানতেছি, ভালো কাজ করতেছি, অন্যায় কাজ থেকে আমি বিরত আছি, তো আমার উপরেই কেন মুসিবত, আমার উপরেই কেন আজমাইশ কেন আসে আমার উপর? তো আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাকেই আজমাইশের মধ্যে ঢেলে দেয়। আল্লাহ যাকে বেশি পছন্দ করে, যাকে বেশি ভালোবাসে, তার উপরে আল্লাহ অনেক মুসিবত দেয়, বেশি মুসিবত দেয়, তাকে আজমাইশের মধ্যে ফেলে দেয়। আপনি কি জানেন আজমাইশের মধ্যে আপনার তিনটি লাভ রয়েছে? আপনার মুসিবতের মধ্যে আপনার তিনটি ফায়দা রয়েছে, তিনটি লাভ রয়েছে। কি কি জানেন? যার উপর মুসিবত গুলো আছে, যাকে আল্লাহ আজমাইশ দিয়ে পরীক্ষা করে, তাদের এক নম্বর ফায়দাটা হইলো, এক নম্বর লাভটা হইলো আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেয়, তার গুনাহগুলো কমতে থাকে। দুই নম্বর ফায়দা হয়েছে আল্লাহ ওই মানুষটাকে গাফলত থেকে সরিয়ে, অন্ধকার থেকে সরিয়ে, গুনাহ থেকে বেঁচিয়ে আল্লাহর দিকে নিয়ে যায়। ওই মানুষটাই বলতে থাকে আমার দ্বারা না জানি কি গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই তো আল্লাহর দিকে আসা শুরু হয়ে গেছে। আর তিন নম্বর ফায়দা, যেটা তৃতীয় নম্বর লাভটা হলো আপনি জান্নাতের করিব যাচ্ছেন, জান্নাতের কাছে যাচ্ছেন। এই যে আজমাইশের উপর যে আপনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন, অর্জুন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন অবাশশিরিস সাবিরিন, যারা সবর করে ধৈর্য ধরে তাদেরকে খুশখবরি শুনিয়ে দাও, আমি তাদের উপর রাজি আছি। আপনার উপর আজমাইশ আসাটা মানে আপনি আল্লাহর একজন পছন্দিদা বান্দা এবং বান্দি।